নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নন্দিনী আজকের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো এই যে বাংলা মাসের মোটামুটি শ্রাবণ মাসের মাঝামাঝি সময়ে চলে এসেছি। তো তাল পাকতে শুরু করে দিয়েছে। মা আজকে দুটো তাল পেয়েছিল, সেই তালটা নিয়ে এসে আজকে বড়া করবে। তো এই যে প্রথমে তালটাকে ভালো করে চটকে নিয়ে এই যে ঝুড়িতে ভালো করে সেঁকে নিচ্ছে তালটা। তো তালের কাঠটা বেরিয়ে গেলে এই যে একটা নেটের সাহায্যে সেঁকে নিয়েছি। তো তারপরে এই যে সন্ধ্যাবেলায় চলে এসেছি, আশিকা পাপাকে বললাম একটা নারকেল ভেঙে দিতে। তো উনি নারকেলটাকে ভেঙে দিল। তারপরে উনি নারকেল ভাঙছিল আর আমি আর মা চলে গেছিলাম রান্নাঘরে। তো তাল বড়া হবে আজকে। এই যে মা তাল চিনি আর হচ্ছে সুজি আর আটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছিল। তো এটা মোটামুটি এই যে মাখা হয়ে গেছে, মেখে ঢেকে রেখে আমি চলে এসেছিলাম নারকেল কুড়তে। এই যে নারকেলটা কুড়ে নিচ্ছি। নারকেলটা মোটামুটি কোড়া আমার হয়ে গেছে প্রায়। নারকেলটা কোড়া হয়ে গেলে আমি আবার চলে যাচ্ছি রান্নাঘরে গিয়ে ওই ব্যাটারটার মধ্যে আবার কিছুটা নারকেল কোড়া মিশিয়ে কিছুক্ষণের জন্য আবার ঢেকে রাখবো। 10 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। তারপরে ঢাকনাটা খুলে এই যে চলেছে কড়াইতে। মা কড়াইতে সাদা তেল গরম করে তারপরে তাল বড়াগুলো ছাড়ছিল কড়াইতে। তো মিডিয়াম আঁচেই তাল বড়াগুলো ভাজা হচ্ছিল। এই যে দেখুন মোটামুটি ছাড়া হয়ে গেছে প্রায়। মধ্যে এই যে এর মধ্যে আমার মেয়ে আবার বলছে যে ও একটা ছাড়বে, তো ওই যে ছোট্ট করে ও একটা ছেড়ে দিল। তারপরে ভালো করে নাড়াচাড়া করে বড়াগুলো ভেজে নিচ্ছি। এই যে লালচে লালচে করে একটু ভেজে নিতে হবে। এই যে দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। তো আস্তে আস্তে আমি একটা হাতার সাহায্যে তুলে নিচ্ছি। এই যে দেখুন কেমন হয়েছে বড়াগুলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।